দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলা টিভি 71 চ্যানেলে নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামালউদ্দিন কালাসান। বাংলা টিভি 71 চ্যানেলের টকশোতে যিনি উপস্থিত রয়েছেন, শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন খুলনা বাগেরহাট রায়ন্দা উপজেলার কৃতি সন্তান সঙ্গীত শিল্পী মোহাম্মদ মামুন মিয়া। মামুন ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুন ভাইয়ের কাছে যে বিষয়টি জানার বিষয়টি হচ্ছে, মামুন ভাই আপনি গান জগতে কতদিন যাবত আসছেন? গান জগতে আসছি আমি 10-11 বছর হয়েছে গান জগতে। প্রথম গান গেয়েছিলাম একটা স্টেজে, গানটা ছিল সালমান শাহ সত্যের মিটিংয়ে ছবি চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর। ওই গানটা আমি গেয়েছিলাম। তো অনেকদিন আমি স্টেজ প্রোগ্রাম করছি, অনেকে চেনে না, নতুন আমি, তার জন্য এখন সামনে গান নিয়ে আমি অনেক ভাবতে আছি, গান গাওয়ার জন্য, যদি উপরওয়ালা তাকায়। আচ্ছা, মামুন ভাইয়ের কাছে আমি আরেকটি বিষয় জানবো, যে বিষয়টি হচ্ছে যে আপনি গানে জগতে যে আসলেন এবং কারো মারফতে বা কারো অনুপ্রেরণা বা আপনার ফ্যামিলিগত কোনো সাপোর্ট আছে কিনা, এই বিষয়টা নিয়ে যদি কিছু কথা বলেন। ফ্যামিলিগত সাপোর্ট আমার বাবা আমাকে দিয়েছিল, আর আমার ছোটো বোন, এই দুজনেই আমাকে বেশি সাপোর্ট দিয়েছে যে তুমি চালিয়ে যাও, আমরা তোমার কাছে আছি। কেন বেছে নিচ্ছেন এই গান জগৎটি? গান এই জগৎ বিষয়টা নিয়ে কিছু কথা বলেন। গান জগৎ আমি ছোটোবেলায় তো ভালোবাসি, এই জন্যই আমি গানের জগতে আসা। আচ্ছা, তো মামুন ভাই আপনার কাছ থেকে আপনি দেখেছি আপনার ইউটিউবে আপনি একটি গান গেয়েছিলেন একটা স্টেজ প্রোগ্রামে, যে সত্যের মিত্র নিয়ে ছবির একটি গান, যে যদি চিঠি এলো জেলখানাতে, যে সেই গানটি দিয়ে আপনি ভাইরাল হয়েছিলেন। সেই ভাইরাল গানটা আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে গিয়ে শোনান। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর, এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার, এসেছে খবর। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর। তো মামুন ভাইয়ের কাছে একটি গান শুনলাম যে দর্শক। তো মামুন ভাই আপনার কাছে আমি একটি বিষয় জানবো, বিষয়টি হচ্ছে আপনার ভবিষ্যৎ এই গান নিয়ে স্বপ্ন কি? ভবিষ্যৎ গান নিয়ে আমি আরও উপরে উঠতে চাই, আমাকে সবাই চিনুক। আমার আব্বা বলছে যে তুমি অনেক কিছু উপরে উঠতে পারবে। তা মামুন ভাই, আপনি আগামী অগ্রযাত্রায় এই গান গিয়ে কতটুকু এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন? আপনি এই বিষয়ে কিছু কথা বলেন। গান জগতে আমার আব্বা বলেছিল যে তুমি এগিয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করি, তুমি সামনে এগিয়ে যাইতে পারবা, এই আশা তোমার ইতে আমি বোঝা গেছে। এই দোয়াই করে আব্বা যে তুমি চালিয়ে যাও, আমি আছি। আমার আব্বা আমার খুব গান ভালোবাসে আমার আব্বা। কারো সাপোর্ট বা কারো রেফারেন্সে আপনি কি গানে আসছেন কিনা, সেই বিষয়টা নিয়ে যদি কিছু বলেন। কারো রেফারেন্সে আমি এখান থেকে আমার ছোটো ভাই নিয়ে আসছে এখানে, এখানে আমার ছোটো ভাই আমার খুব হেল্প করছে, আমার ছোটো ভাই এখানে নিয়ে আসছে। ইনি নেওয়ার পর বলছেন তো আমার অমুকখানে তুমি গান করতে পারো, যখন তা তোমার অমুকখানে আমি নিয়ে যাই কালাচাঁদ ভাইয়ের কাছে, ওখানে গেলে তুমি একটা কিছু করতে পারবা। তার উচিলাতে এখানে আসা। আজকে টকশোতে আরেকটি গান হয়ে যাক আপনার, আশা করবো সেই গানটি হয়তো ভাইরাল গান হবে। হ্যাঁ, আশা করি বাইরের গান সেটাও সবাই পছন্দ করে। ওরে আন্দাহিপুরের মানুষ আমি, ওরে আন্দাহিপুরের মানুষ আমি, আর আন্দাই ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ওরে আন্দাহিপুরের মানুষ আমি, ওরে আন্দাহিপুরের মানুষ আমি, আর আন্দাই ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব ধইরা, রুহুটারে কবজা কইরা
আজ রাইলে নিব ধইরা আমার শূন্য কায়া রইব পইরা আমার শূন্য কায়া রইব পইরা কে শুনবে তার কান্না গো ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। মামুন ভাইকে আপনারা সবাই সাপোর্ট করবেন। তো আপনারা যদি সাপোর্ট না করেন মামুন ভাইকে এগিয়ে যাওয়ার মতো সম্ভব না। তো দর্শক, আপনাদের ভালোবাসা থাকলে মামুন ভাই অবশ্যই ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবে। তো মামুন ভাই, আপনাকে যদি দর্শকরা পেতে চায় বা কীভাবে পাবে, আপনি বা স্টেজ প্রোগ্রাম করলে বা বিভিন্ন মঞ্চ প্রোগ্রাম করলে তো আপনাকে কীভাবে পাবে সেই বিষয়ে কিছু কথা বলে দর্শকদের উদ্দেশ্য নিয়ে, এবং আপনার যোগাযোগ করার জন্য আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দর্শকদের দিয়ে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার যে গান করার যদি কেউ ইচ্ছা থাকে, কোনো পরিচালকের স্টেজ প্রোগ্রামে আমাকে নিতে পারবেন। আমার নাম্বার হয়েছে 0198682841। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাকে পাবেন আশা করি। তো দর্শক, তো মামুন ভাইয়ের গুরুত্বপূর্ণ দুটো গান শুনলাম। তো আপনারা সকলেই সাপোর্ট করবেন মামুন ভাইকে। মামুন ভাইকে সাপোর্ট না করলে সে তো এগিয়ে যাওয়া সম্ভব না। আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি ভালো সুন্দর যে আপনার পছন্দের প্রিয় একটি গান। চন্দ্র তুই, সূর্য তুই, চোখের দুই আলোয় আমার, তুই ছাড়া দুনিয়ায় আন্ধার। চন্দ্র তুই, সূর্য তুই, চোখের দুই আলোয় আমার, তুই ছাড়া দুনিয়ায় আন্ধার। এই মনের খাসাতে তুই যে প্রাণের পাখি রে, তুই পারিস বাসাতে দিস না আমায় ফাঁকি রে। তুই চলে গেলে কষ্ট নাই রে কোনো আর, তুই ছাড়া দুনিয়ায় আন্ধার। চন্দ্র তুই, সূর্য তুই, চোখের দুই আলোয় আমার, তুই ছাড়া দুনিয়ায় আন্ধার। বাবা নাই মাও নাই আদরের একটি বোন, আজকে না দেখলে তোরে কান্দে রে আমার মন। বাবা নাই মাও নাই আদরের একটি বোন, আজকে না দেখলে তোরে কান্দে রে আমার মন। পায়ের নিচে তুই জমিন, মাথার উপর নীল আসমান, তুই যে আমার কণ্ঠের সুর, সেই সুরে গাই আমি গান। তুই কাছে থাকলে কষ্ট নাই রে কোনো আর, তুই ছাড়া দুনিয়ায় আন্ধার। চন্দ্র তুই, সূর্য তুই, চোখের দুই আলোয় আমার, তুই ছাড়া দুনিয়ায় আন্ধার। মামুন ভাই, আপনি বাংলা টিভি 71 চ্যানেলের যে টক শোটি নিয়মিত উপভোগ করা হয়, সেখানে আপনি গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান কথাগুলো বলেছেন এবং গান গিয়েছেন দর্শকদের উদ্দেশ্য নিয়ে। তা আপনাকে বাংলা টিভি 71-এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমি কৃতজ্ঞ যে আপনি আপনাকে ডাকছেন, আপনার সময় হয়েছেন। পিছনে ক্যামেরায় অনেক লোকজন কাজ করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি কলিকুল যে আপনার যে লোকজন আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ মামুন ভাইকে। দর্শক, দেখা হবে, কথা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। তো সেই সাথে মামুন ভাইকে সবাই সাপোর্ট করবেন। আশা করি মামুন ভাইকে সবাই সাপোর্ট করে যাবেন। আপনারা সাপোর্ট করলেই মামুন ভাই একটু এগিয়ে যাওয়া সম্ভব, সেটা আপনাদের হাতেই। তো মামুন ভাইয়ের গান কেমন হয়েছে সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অবশ্যই মামুন ভাইয়ের এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। আজকে যে টক শো বাংলা টিভি 71 চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যারা এই গানটি উপভোগ করছেন, আপনাদের প্রত্যেকেরই জানাচ্ছি সুস্বাগত বাংলা টিভি 71-এর পক্ষ থেকে।